রাধে রাধে বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোপুসোনাকে সন্ধ্যায় আমি কি ভোগ নিবেদন করি আর গোপুসোনাকে সন্ধ্যার টাইমে কেমন করে ঘুম পাড়াই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, শয়ন দিই। তো দেখো, পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে আমি কিভাবে গোপুসোনার সঙ্গে সময় কাটাই। তো দেখো, এখানে আমি সন্ধ্যার টাইমে এসে গোপুসোনাকে আজকে যেহেতু বাবা এখানে ছানা ফাটিয়েছিল, আজকে মিষ্টির অর্ডার ছিল, ছানা ফাটিয়েছিল, যেহেতু ওগুলো সব নিরামিষ, কারণ পুজোর সব ভোগ টোগ বানায়, তো ওই ছানাটাই আমি গোপুসোনাকে একটু ভোগ নিবেদন করেছি সন্ধ্যার টাইমে। তারপর দেখো, এখানে তুলসী পাতা দিয়ে আমি ভোগটা নিবেদন করে দিয়েছি। আর পর সব ঠাকুরগুলোকেই আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নিব। তো দেখো, এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপ আর ধূপকাঠি এখানে জ্বালিয়ে নিয়ে তারপর গোপুসোনাকে আমি কিন্তু শয়ন দেবো। তো দেখো, এখানে আমি সন্ধ্যার টাইম যেহেতু ছিল আর আমাদের কালী মন্দিরে যেতে হয়, তুলসীখানেও যেতে হয়, তারপর অনেক জায়গায় প্রদীপ দেখাতে হয়, তো এখানে আমি অনেকগুলোই পোলতাগুলো দিয়ে নিচ্ছি। তো দেখো, পোলতাগুলো দেওয়া হয়ে গেছে আমার। তারপর আমি এখন গোপুসোনার আরতিটা করে নেব। আর দেখো, তোমাদেরকে কিন্তু খুব কাছ থেকেই দেখাচ্ছি গোপুসোনার ভোগটা, দেখো কত সুন্দর। আর এটা কিন্তু গোপুর খুব ভালো খাবার, ফেভারিট খাবারের মধ্যে একটা, কারণ দধি ননি তারপর এই ছানা গোপুসোনা যেহেতু খুব ভালোবাসে। আর এই দেখো, আমাদের গোপুসোনার এটা বিয়েছানা। আর আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম আমি বালিশ আর লেপটা বানিয়েছিলাম, তো লেপটা কিন্তু একটু গোপুসোনার জন্য বড় হয়ে গেছে। আর এখানে দেখো, গোপুসোনাকে আমি ছানাটা খাইয়ে দিচ্ছি। আর আমাদের আরও দুটো পুচকু গোপুসোনা আছে, ওদেরকেও কিন্তু ওই পাশাপাশি একদিন ঘুম পাড়িয়ে দিই, আর ওর সাথে সাথে ওদেরকেও আমি ভোগ দিয়ে দিই। তো একটা বাটা দিয়ে আর কি তিনজনকে ভোগ লাগিয়ে দিই। তোমরা কে কেমন করে, যতগুলো গোপাল আছে সবকটা গোপালকে কি আলাদা আলাদা ভোগ দাও নাকি একটা থালায় দাও, আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু তিনজনকে একটাতেই দিই। তো দেখো, এখানে আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেড়ে রেখেছি। তারপর এখানে বাসিটাকে আগে আমি শয়ন দিলাম। তারপর এখানে গোপুসোনাকে ঘুম পাড়াচ্ছি। গোপু তো ঘুমাতেই চাচ্ছে না, দেখো ছটপট করছে, তবুও আমি ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘুমাতেই হবে। তারপর ওকে দেখো, এখানে দেখো আমি যেমন করে আমার ছেলেদেরকে ঘুম পাড়াই, ঠিক তেমন করেই কিন্তু আমার ছোট্ট গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিই। তো দেখো এখন ও কিন্তু ঘুমিয়ে গেছে। এখন আমি ওকে বিছানায় রেখে ভালো করে ঢেকে ঢাকা টাকা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব, নাহলে যেহেতু ঠান্ডা পড়েছে প্রচণ্ড, ঠান্ডায় কিন্তু সবারই ঠান্ডা লাগে। তারপর দেখো, আমি কিন্তু সেরকমভাবে কোনো নিয়ম কানুন কিছুই জানি না। তো তোমাদের যদি কারো কোথাও কোনো রকম আমার মনে হচ্ছে যে আমি ভুল করেছি বা ভুল নিয়ম করেছি বা ভুলভাবে খাবার নৈবেদ্য করেছি বা শয়ন দিয়েছি, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ আমি অনেক কিছুই জানি না। তো এখনকার মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।